নমস্কার নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে আমরা যাচ্ছিলাম মেলায়। আর আমি, সুনিকার বাবা, সুনিকা আর রাজভাই সবাই মিলে মেলায় যাচ্ছিলাম। আর মেলায় গিয়ে সুনিকা যে কতটা দুষ্টুমি করেছে, কি কি বায়না করেছে। আর ওরা কোনো 2 বছর বয়স হয়নি, ও ওই যে গাড়ি চড়তে শিখে গেছে, ওর কোনো ভয় নেই, সবাই চড়ছে, ও কিভাবে মজা নিচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির থেকে দেখুন এখন আমরা রেডি হয়ে বার হয়ে যাচ্ছিলাম। আর এই সময় ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আমি মেলায় যাচ্ছি, মেলায় যাচ্ছি, মেলায় যাচ্ছি। ও সমস্তটাই বুঝে গেছে এই বয়সে। তো দেখো এখন আমার ভিডিওটা রাজভাই করে দিচ্ছিল, আর এখন আমরা বার হয়ে যাচ্ছিলাম। বার হয়ে আর মা আর বৌদিকে যাওয়ার কথা বললাম, কিন্তু মা আর বৌদি তো যাবে না, তো গেল না। তার জন্য আমরা তিনজনে সুনিকাকে নিয়ে একটু মেলায় ঘুরে আসলাম। আর কি বলো তো, মেলা টেলা সব বাচ্চাদেরই। আর ও যে এইভাবে মানে সমস্ত কিছু বায়না করবে, এমনকি আমাদের বাড়ি থেকে বার এখানে চলেছে আর এখানে এসেই বাইরে শুরু করেছে। পরে দিচ্ছি না, মাঝে মাঝে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকি। ও 10 টাকা দাও তো, এটা বৌদি। আর এগুলো ধরতে হবে। প্রথম দিনই উদ্বোধন
এইটা নিবা কোনটা নিবা বল বল আছে বল বল বন্ধ করে দেবো না থাকবে পাবেন ফাইবার প্লাস্টিকের বিভিন্ন ধরনের আইটেম, এছাড়াও আপনার মিষ্টি সোনার দুষ্টপন ফোলানোর জন্য রয়েছে পাবেন গোল্ডেন চিপ, ভ্যারাইটি চিপ, রকেট চিপ, এছাড়াও পাবেন জিকার চিপ, নামের অক্ষরের চিপ, মটর নানা রকমের গলার চিপ। বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেম দেখুন 10 টাকায় দিচ্ছে সেল রুদ্রিক ভ্যারাইটিস। এই যে দাদা এই যে দিদি আপনার সুব্রত বিশ্বাসের জয় বাবা। আর সুনিকা দেখেছো বেলুন দিয়ে মেলা দেখা স্টার্ট করলো। তো অনেকটাই তো আমি মেলার সমস্তটা ভয়েস দিলাম। আর এখন দেখো এখানে চলে এসেছি হরেক মাল 10 টাকায়, কিন্তু পাশের এই কাপগুলো 40 টাকা, সেটা আমি আর দেখিনি। তারপর বেশ ভালো লাগছিল। তো সুনিকা আবার এখান থেকে যে বাবেলসটা নিয়েছিল, দেখো বাবলসটা 10 টাকা, আর ওই কাপ নিইনি বলে আমাকে আর খুচরো করে দেবে না, 10 টাকা দেবে না। আমি এর আগের মেলা থেকে এই দুটো কাপ নিয়েছিলাম, তার জন্য তাহলে আর নেবো না। তা 10 টাকা খুচরো দেবে না, ব্যবহারটাও না কেমন ভালো না। মেলায় যে সমস্ত কাকুদের যে ব্যবহার ভালো হবে তার তো কোনো মানে নেই। তা ওনার ব্যবহারটা আমার ভালো লাগেনি। আমি বললাম চলো, আমার একটুও ভালো লাগেনি। কাপ নাই নিতে পারি, একটা বাচ্চা বাবলস নেবে তাই কি হয়েছে, আর যদি খুচরো করেই দেয় তো তার জন্য সুনিকার বাবার কাছেও খুচরো ছিল না, তার জন্য আর খুচরো করেও দিতে পারলো না। তো তার জন্য ওখান থেকে আর নেওয়া হয়নি, চলে এসেছিলাম আমরা এখানে, মানে মেলায় যা হয় আর কি সমস্তটাই ঘুরে ঘুরে দেখা। আর এখানে দেখো আমার স্কুলের একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, আমি দেখতে পাইনি বা চিনতে পাইনি, ও আমাকে ডাকছে এই সুস্মিতা ভালো আছিস। তারপরে তাকে আমি দেখছি, ও এবার ওকে মানে স্কুলে একসাথে পড়তাম বুঝতে পেরেছি, কিন্তু কি নাম সেটাও আমি ভুলে গেছি, কিন্তু ও যে আমার সাথে এসে মানে দেখা করবে সেটাই অনেক ভালো লেগেছে। তারপর ওকে আমি সেটাই বলছি যে তুই তো অনেক দিন পর দেখা হয়, আমার তো নামটাও মনে রেখেছিস, আমি তো তোর নামটাও ভুলে গেছি। তা বলছে অনেকক্ষণ আগে আমি রেখেছিলাম। তারপরে আমি বলছি ঠিক আছে, আগে ও বুঝতে পারছে না যে আমিই কি না, আমি বলছি না না আমি অতটাও এখনও চেঞ্জ হয়ে যায়নি। তো তারপর যাই হোক ওর সাথে অনেকদিন পর কথা বলে ভালো লাগলো, ও এইভাবে ডেকে কথা বললো। আর সবাই তো এইভাবে ডেকে কথা বলে না, দেখা হলো ওইভাবে ঘুরে চলে যায়, কিন্তু ও সামনাসামনি এসে কথা বলেছে, অনেকটা ভালো লাগলো। তারপর এখান থেকে দেখো সমস্তটা এই যে একটা হার পছন্দ হয়েছিল, প্লেন সিম্পল একটা লকেট দেওয়া, 120 টাকা বললো। তারপরে ওখান থেকে দেখো চলে এসেছিলাম এইদিকে। আর সুনিকা না যেটাই দেখছে সেটাই বায়না করছে। ও দেখো এই টেডির দোকানে চলে এসেছি, প্রথমে বললো একটা কুকুর নেবে, কুকুরটা যে হাতে দেওয়া হলো টাকা মেটানো হয়ে গেছে, তখন ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আমি এটা নেব না, আমি অন্য কিছু নেব। তারপর অন্য বলতে ওই যে লাভের যেই টেডিগুলো হয় ওই হার্টবিটের, ওটা দেওয়া হলো, ওটাও নেবে না। তার মানে প্রত্যেকটা জিনিস ওকে দেখানো হচ্ছে নেবে না, কি বায়না। তারপর মনে হচ্ছে মানে ছেলেপিলে তো বায়না তো করবেই, ওরা যেটাই দেখবে ওদেরই তো আনন্দ। কিন্তু ওকে যেটা দেখানো হচ্ছে, ও কিন্তু এই টেডি খেলতে খুব ভালোবাসে, বৌদিদের বাড়িতে গিয়ে সেই পুতুল খেলবে। বৌদি তো ওর জন্য কালকে একটা বড় পুতুল নিয়ে এসছে। আমি তোমাদেরকে মেলায় কী ওর জন্য কেনা হয়েছে সেটা আমি পরের ব্লগে দেখাবো, কারণ যদি এই ব্লগে দেখায় তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য আমরা যাওয়ার সময় এখান থেকে একটা ওই যে লাভের যে ওই টেডিটা নিয়েছি। আর ওই যে দেখো ছুঁড়ে ফেলে দিল, ওটা নেবে না। এই যে কুকুরটা দেওয়া হলো ছুঁড়ে ফেলে দিল, নেবে না। এবার টাকাও মেটানো হয়ে গেছে, তার জন্য যে কোনো একটা তো নিতে হবে, তাই নেওয়া হলো। তারপর আমরা আবার যাওয়ার সময় বৌদিদের ওখান থেকে ঘুরে টুরে ওর জন্য অনেক ছোট যেগুলো 20-30 টাকার হয় ওই ছোট পুতুল ধরনের অনেক কটা নিয়েছি, কারণ বৌদিদের বাড়িতে গিয়ে দেখলাম যে ওর ড্রেসিং টেবিল থেকে
বৌদিদের ড্রেসিং টেবিলে অনেক ছোট ছোট সাজানো ছিল, এবার সেগুলো নিয়েও খেলছে। তার জন্য সুনিকার পাপা বলল তাহলে একটা তো বড় নেওয়া হয়েছে আর বাড়িতেও তো বড় আছে, তাহলে ওর জন্য এই ছোটো ছোটো এরকম নিলে ও হয়তো সেগুলো নিয়ে খেলা করবে বাড়িতে। তো তার জন্য অনেক কটা 4-5টা কেনা হয়েছে। তারপরে এখন দেখো চলে এসছে এই যে গাড়ি চড়তে। ওর এখনও 2 বছরও হয়নি, এপ্রিলের 29 তারিখ মানে এপ্রিলের লাস্টে ওর 2 বছর কমপ্লিট হবে। আর ও দেখো কেমনভাবে একা, এই যে গাড়ি ঘোড়ার এটাতে কেউই নেই, ও ফার্স্ট চড়ছে যাওয়ার সময়। তারপরে একজন উঠছে, ও শুধু দেখছে সবাই উঠছে, আর ওদের মধ্যে মানে যতজন মানে উঠছিল বয়স অনুযায়ী ওই ছোট ছিল। তা ওর কোনো ভয় নেই, ও গাড়ি ঘুরছে দেখছে কে কে উঠছে, আমার দিকে হাসছে, ও পাপার দিকে হাসছে। আমরাও না অনেকটাই খুশি, জীবনে এর থেকে বেশি আর খুশি কী হতে পারে। মেলায় এসে যে ও বায়না করছে, হাত ধরে টানছে, এটা কিনে দাও ওটা কিনে দাও, এটাই তো ভগবানের কাছে অনেক, আর কিছু চাওয়ার নেই। তো এটা অনেক ভালো লাগছে। হয়তো সেই সময় মানে কেমন একটা লাগছে, সবাই দেখছে যে ওরম বায়না করছে, কিনে দেওয়া হচ্ছে, বেলুন কিনে দেওয়া হলো, আবার সে বেলুন নেবে। ও তো আর বুঝতে পারছে না যে বেলুন নিয়েছি, আর ও ওটাই মনে করছে খেলার জিনিসটা। দেখেছো কত সুন্দর ঘুরছে হাসছে, অনেক অনেক ভালো লেগেছে। তারপর বৌদিও আসলো, বৌদিও দেখলো, সবাই দেখে হাসছে ওর দিকে। আর এই কাকুটার সাথে বৌদিরও পরিচয়, তা প্রথমবার আমরা জানতাম না, তারপর বৌদি আসলো, তারপরে বললো। তারপর আবার যাওয়ার সময় জানো বৌদিদের বাড়ির থেকে ঘুরে টুরে আসার সময় বৌদি আবার ওর এই গাড়িতে চড়িয়েছে, ও আবার এই গাড়িতে চড়বে, মানে ওর কোনো ভয় নেই। তো আমরা এটাই বলছিলাম যে গাড়ি ঘোরাও, ও খুবভাবে মজা করছিল। আর আজকে কিন্তু আমার ব্রেক ড্যান্সে ওঠারও খুব ইচ্ছে ছিল, আমার খুব ইচ্ছে ব্রেক ড্যান্সে উঠবো, কারণ আমি এইসব নাগরদোলাগুলো চড়তে খুব ভালোবাসি, কিন্তু আর সবাই না উঠতে ভয় পায়, তার জন্য আর আমার চড়া হয় না। যেখানেই যাই কেউই উঠতে পারে না, কিন্তু এখানে এসে কিন্তু আমি এবার একটা জুটি পেয়েছি, সেটা হলো কালীগঞ্জের বৌদিও আমার সাথে উঠবে বলেছে। তো এখন তো আর মেলাতে যাব না, কারণ আমরা তো একদিন অলরেডি ঘুরে এসেছি, আর ততটা আমাদের তো বাজারের ওখানেই মেলা বা সামনে দিয়ে যাওয়া আসা, কারণ পরের দিন আবার যখন বাড়িতে যাচ্ছিলাম তখন মেলার মধ্যে দিয়েই যাওয়া। তো ইচ্ছা আছে মেলা শনি রবিবারের দিকে হয়তো আরেকবার সুনিকাকে নিয়ে মেলাতে যাব, ওকে এই গাড়িতে চড়াবো, আর আমিও ওই ব্রেক ড্যান্সে উঠবো, কারণ আমার খুব 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 ভালো লাগে। তো তারপরে দেখো অনেকক্ষণ ধরে সুনিকার তো এই গাড়ি টাড়ি চড়লো, এখন কিন্তু রেড কালারের এই গাড়িটাতে উঠেছিল, আবার আসার সময় তোমরা দেখবে নীল কালারের ওই গাড়িটাতে উঠবে। আর এখন দেখো চলে এসেছি ফুচকা খেতে, ফুচকা খাবো। আর আমি সুমিত আর ওই যে রাজ ভাই, এই 3জনে ফুচকা খাবো, মানে একটা এই যে ফুচকার বাট প্লেটই নিয়েছি, আমি আর সুনিকা বাবা একটাতেই খাবো। তো এখানে কিন্তু ফুচকাগুলো খেতে খুবই সুন্দর ছিল। তাও এখানে আমি আবার বললাম ভালো করে মাখাতে, তো তার জন্য দেখো এখানে লেবুর রস টস দিয়ে সুন্দরভাবে ভালো করে মাখিয়ে রাখছিলো। আর এখানে দই ফুচকা, চাটনি ফুচকা, সমস্ত রকমের ফুচকাই ছিল। তো আমরা এখানে জল ফুচকা, প্লেনভাবে জল ফুচকাটাই খেয়ে নেবো। আর রাজেরও মানে গলাটা ব্যথা ছিল, তার জন্য ও না বেশি খেতে পারেনি, ও অল্প খেয়েছিল, আমিও অল্প খেয়েছিলাম, সুমিতও অল্প খেয়েছিল, সবাই মিলে অল্প করে এই যে ফুচকা খেয়ে নিলাম। আর এটা কিন্তু বৌদিদের বাড়ির গেটের সামনে এই ফুচকার এই কাকুটা বসেছিল। তো ফুচকাটা খেতে কিন্তু খুব ভালো ছিল, আমার তো খুব ভালোই লেগেছিল, সুনিকা পাপারও খুব ভালো লেগেছিল। আর অনেক দিন পরে ফুচকা খাচ্ছি, তো আর ফুচকা খেতে কে না ভালোবাসে, সবাই তো কম বেশি সবাই তো ফুচকা খেতে ভালোবাসে। আর মেলায় আসলে ফুচকাটাই বেশি খাওয়া হয়, আমার ততটা ঘুগনি খেতে ইচ্ছা হয় না, আমার এই ফুচকাটাই ভালো লাগে। তো ফুচকাটা খেয়ে নিলাম, ফুচকা টুচকা খেয়ে নেওয়ার পর বৌদি আবার গেটের সামনে সমস্ত রকমের খেলনা বসেছিল, সুনিকা ওখান থেকে একটা বল তারপরে বাঁশি কিনে দিয়েছিল। তারপরে দেখো এখন বৌদিদের বাড়িতে আমরা পৌঁছে গেছি। আর বৌদিদের বাড়িতে পৌঁছে সুমিতের আবার পরীক্ষা ছিল, পাশের ঘরেও পড়ছিল, তার জন্য ওকে বেশি দেখাতে পারলাম না। তারপর বৌদিদের দেখেছো ড্রেসিং টেবিলতে সমস্ত রকমের পুতুল টেডিগুলো নিয়ে নিয়েছে, এখন আমরা সবাই বসে গল্প করছিলাম। আমার বৌদি আমাদেরকে দেখো মুগলাই খেতে দিল, দাদা মুগলাই নিয়ে আসলো, জিলিপি খেতে দিয়েছিল, মুগলাই জিলিপি। ওই যে বাঁশিটা দেখেছো, বাঁশিটা ধরে ও বাঁশিটা না বাজাতে পারছে না, এই প্রথম সুনিকা কোনো কিছু পারলো না, মানে ওকে যেটা দেখানো ও সেটাই পারে, কিন্তু বাঁশিটা না বাজাতে পারছে না। তো যাই হোক আমরা মুগলাই টুগলাই খেয়ে নিলাম, আর জিলিপি খাবে, ও খাটের উপর জিলিপি খাচ্ছিলো। তারপর আবার আমি বললাম ওকে নামিয়ে দাও। তো এখন দেখো ওই যে দেয়াল আলমারি ওখানে গিয়ে সমস্ত রকমের দেখছে। আর এখন দেখো বৌদিতে বাড়ি থেকে বার হয়ে আবার ও বৌদি ওকে গাড়িতে চড়াবে। আর এখন দেখো নীল কালারের ওই গাড়িটাতে উঠে পড়েছে, নীল কালারের ওই গাড়িটাতে উঠে ও আবারও সেই মজা নিচ্ছে, কারণ প্রথমবারটা তো ও খুবই মজা করেছে, তো তার জন্য ওর খুবই ভালো লাগছে। আর এখন আমি তো পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, মেলার ভিডিওটাও একদিন দিতে একটু লেট হয়ে গেল।
আর মেলাতে গিয়ে সুনিকার এই যে গাড়ি চড়ার ভিডিওটা যখন বাড়িতে এসে মা বৌদিকে দেখাচ্ছি, মা বৌদি তো সেই হাসছে যে ওর কোনো ভয় নেই, ও প্রথম দিন মেলাতে গিয়ে এইভাবে গাড়িতে চড়ছে। আর পাশে দেখেছো জাম্পিং লাফিং ছিল, ওটাতে কিন্তু সুনিকাকে চড়ানো, ও তো অনেকটাই ছোট, পরের বার ঠিক আছে তাও, আর ওটাতে না অনেক সময় অনেক বিপদ ঘটে যায়, তো তার জন্যে। আর এই পরের বার এসে কাকুর সাথে যখন চেনা পরিচয় হয়ে গেল তখন কিন্তু সুনিকাকে আর নামাতেই চাইছে না। তারপরে আমি বৌদিকে বললাম যে বৌদি এবার নামিয়ে নাও, কারণ অনেককেই ভিড় হয়ে যাচ্ছে আর ও তো অনেকক্ষণ ধরেই চড়ছে। ও সেইভাবে মজা নিয়েছে, ও যে কীভাবে হাসছিল, এতটা ভালো লাগছিল কি বলবো। তো মেলাতে গিয়ে এই কিছুই কেনা হয়নি, আমি তো নিজের জন্য ওই যে দুটো শুধু ক্লিপ কিনেছি, ক্লিপ ছাড়া আর কিছুই কিনিনি। আর সুনিকার জন্য এই খেলনা, ওই টেডি, তারপর বেলুন, তারপর আরও ছোট ছোট টেডি, পরের দিন বৌদি আবার টেডি দিয়ে এসছে, তারপর ওর জন্য বাঁশি কিনে দিয়েছিল বৌদি, বল, এই সমস্ত খেলনা কিনে ওর জন্য বাড়িতে আসা ছিল, কারণ ছেলেপিলের জন্যই তো ও মেলা, আর সমস্তটাই ও খুব মজা করেছে, এটাই আনন্দ। আর এখন দেখো তো আমরা কিন্তু মেলাতে খুব মজা করেছি, আমাদের এই যে কাছাকাছি যারা মেলাতে তারা সবাই এসে খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।